আজকে আমরা যাচ্ছি ভোট দিতে। ভোট দিতে বলতে গত 5ই জানুয়ারি আমরা যেই পোস্টাল অ্যাপ সেখানে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমাদের 22 তারিখে ব্যালট আসার কথা ছিল। তো আজকে 23 তারিখ অবশেষে এসেছে এবং এখন যাচ্ছি সেটা কালেক্ট করতে। সো সেটা কালেক্ট করার জন্য আমার সাথে এখন আছে রাফিন। সেও ভোট দেবে। হ্যাঁ, সেও ভোট দেওয়ার জন্য রেডি। সো আমরা এখন যাচ্ছি ভোট দিতে। আর আজকের ওয়েদার খুবই সুন্দর, রোদ উঠেছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ, জানি না কতদূর দেখা যাচ্ছে, কিন্তু এই এত রোদের মাঝেও -12 ডিগ্রি তাপমাত্রা। সো বুঝতেই পারছেন কেমন অনুভব হচ্ছে। বলো। 2026-এর যে ভোট, হ্যাঁ, ঠিক আছে, এই ভোটে তোমার কোন প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা আছে? ভোটের প্রার্থী আসলে আমার আসনে কে দাঁড়িয়েছে কে আছে সত্যিই আমি জানি না। কেন জানি না, কি এটা আসলে আমারই ব্যর্থতা না জানাটা। তবে এই জন্য দুঃখ প্রকাশ করছি। এখন আমি আপনাদের কাছেই জানতে চাই, দর্শক, কাকে ভোট দেওয়া যায়, কাকে আমার এই মূল্যবান ভোটটি দেওয়া যায়, আপনারাই কমেন্ট করে জানান। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি আমাদের বাসার পাশে যেই পোস্ট অফিস সেখানে। তো সেখানেই আমাদের আর কি কি বলে ব্যালট পেপার এসেছে সুদূর বাংলাদেশ থেকে। এই প্রথম আমাদের জন্য বাংলাদেশ থেকে কিছু একটা এসেছে। সো এই বিষয়ে কি অনুভূতি রাফিন, তুমি কিছু বলতে চাও? কথা হচ্ছে যে জীবনে হ্যাঁ, কিছু পাইবা না ভাই, বাংলাদেশ সরকার থেকে তো একটা ব্যালট পেপার পাইছি, এটাই অনেক। এবং ভোটটা দিব বলা তো যাবে না, বাট কাকে দিবা বলে দাও। ভোটটা আমি ইসলামের পক্ষে দিব। কোনো ধানের শীষ নৌকা মৌকা দেওয়ার টাইম নেই, সব আচ্ছা, ইসলামের এইভাবে পক্ষে। ওপেনলি ওপেনলি, ভয় কিসের ভাই, আমি রাশিয়াতে থাকি। ভয় পেরিয়েই জয়। তাহলে রাফিন ভাইয়ের জয় হোক। আমরা এই জাস্ট চলে এসেছি আমাদের পোস্ট অফিসে। পাসপোর্ট দিয়ে ভেরিফাই চলছে। সো ফাইনালি অনেক কাহিনীর পরে আমরা পেয়েছি, উই গট দিস ফ্রম বাংলাদেশ ইলেকশন কমিশন। সো এখন কিভাবে ভোট দিতে হয় এই বিষয়ে তো আইডিয়া নাই, তো আমাদেরকে এটা খুলে দেখতে হবে কি আছে না আছে, সেটা আমরা পরে দেখব। যেহেতু এখন রাফিনের ব্যস্ততা আছে, ও অন্যদিকে যাবে, আর আমি এটা নিয়ে ডিরেক্ট রুমে চলে যাব। যেতে যেতে পথে গাইস আর একজন সম্মানিত ভোটারের সাথে দেখা হয়ে গেল। সো আপনি আপনার মূল্যবান ভোটটি কোথায় দিচ্ছেন? ভোট দিব সৎ এবং যোগ্য প্রার্থীকে দেখে, কে এসে চাঁদাবাজের বিরুদ্ধে। না না, এখন বিষয় হচ্ছে আমি তো কনফিউজড যে আমি কাকে ভোট দেবো। ঠিক আছে, ভোট এমন একটি মানুষকে দেওয়া উচিত তাদের চাঁদাবাজের রেকর্ড নাই, মানুষ হত্যা করার রেকর্ড নেই। আচ্ছা আছে শুধু তাদের উই হ্যাভ প্ল্যান থাকলে হবে না, আচ্ছা, কি টাকা লাগবে তাহলে? তাদের থাকতে হবে কার্ডের খাওয়া নেই। 2000 টাকায় এখনকার যুগে আসলে ভাই কিছু হয় না। হ্যাঁ। তো এমন একটা কিছু যারা তৈরি করবে যে যুব সমাজের জন্য জব সেক্টর কিভাবে স্কিল ডেভেলপ করে বাইরের দেশে বা নিজ দেশেই জনগণকে জনশক্তিতে পরিণত করতে পারবে, জনকল্যাণমূলক কাজ কর্মকাণ্ড করবে, তাই তো? তাদেরকে ভোট দেওয়া উচিত। কারণ আচ্ছা। একটি ভোটের মূল্য, মানে আমাদের বয়স 25, তো এর মাঝখানে তো ফ্যাসিস্ট আমলে আমরা কখনোই নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারি নাই। ভোট অধিকার প্রয়োগ করবেন কি করে? আপনার তো বয়স হইল না ভোট দিয়া। তো প্রয়োগ তো করবেন কি করে? এবারে প্রথম ভোট, তো প্রথম মূল্যবান ভোটটি আপনি কাকে দিচ্ছেন? ভোট অবশ্যই যেখানে দিলে হ্যাঁ, সমাজের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে। রাষ্ট্রের উপকার হবে, আচ্ছা। সর্বোপরি দেশের জনগণের উপকার হবে, সেখানেই ভোট দিব অবশ্যই। সো অনেকে অপেক্ষায় আছেন যে এর ভিতরে আসলে আছে নাকি। তো আমরা এখন এটা খুলবো, আসলে এর ভিতরে দিয়েছে কি। অনেকের অনেক আগ্রহ থাকতে পারে, আমরা একটু খুলি কি আছে। ভালোভাবেই খুলি, যত্ন সহকারে খুলি। ঠিক আছে, আচ্ছা, আছে হচ্ছে একটা হলুদ খাম, এটা তো আগেই ছিল। এখানে আছে একটা সাদা খাম, এই তো। আর এই খামের ভিতরে আছে 3টা কাগজ। তার ভিতরে আমরা যদি প্রথমটা দেখি,
প্রথমটা হচ্ছে গণভোট, হ্যাঁ অথবা না, ঠিক আছে। তো গণভোটে সবাই হ্যাঁ দিন, আমরাও আশা করি গণভোটে হ্যাঁ দেব। এই তো, তারপরে কি আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ভোটারদাতার জন্য নির্দেশনাবলী, ভোট দেওয়ার জন্য কি কি নির্দেশনা আর কি, সেইগুলো এখানে লিখেছে। এবং ভোট দেওয়া শেষে এখানে এটা পূরণ করে সই করতে হবে। আর কেউ যদি মানে কি বলে স্বাক্ষর দানে অক্ষম থাকে, তাহলে তার জন্য আবার অন্য একজন ভোটার আর কি এখানে সব কিছু পূরণ করে এগুলা করে দেবে। এই হচ্ছে 2টা গেল। আর লাস্ট ফিনিশিং যেটা আছে সেটা হচ্ছে এখানে প্রতীক, ঠিক আছে, কত প্রতীক দেখেন। এই হচ্ছে পোস্টাল ব্যালট পেপার, আসল জিনিস। সো এখানে আর কি টিক মেরে আপনাকে আপনার পছন্দের মার্কায় টিক মেরে ভোটটি দিতে হবে। এখন এখানে তো প্রার্থী অনেক, কাকে রেখে কাকে ভোট দেব? সো সেই প্রশ্নটা মানে আপনাদের কাছেই রেখে দিলাম। কাকে ভোট দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানান, এবং বেশিরভাগ লোক যাকে ভোট দিতে বলবে আমি তাকেই ভোট দেবো ইনশাল্লাহ। সো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।